তাই হচ্ছে সেই সেটআপ, একটি রিং বানিয়ে রিংয়ে 3টি সুতা দিয়ে বেঁধে আমরা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আঠা দেওয়ার কারণে পিঁপড়াগুলো এর বাইরে যেতে পারছে না। বরাবরের মতো আজকেও বাসায় এসেছি গ্রামের বাড়িতে। তো আমার একটা সেটআপ সবসময় থাকে, তাই হচ্ছে সেই সেটআপ, একটি রিং বানিয়ে রিংয়ে 3টি সুতা দিয়ে বেঁধে বাঁশের মাথা থেকে আধা হাত উপরে বেঁধে দিলাম এবং এখানে সিজনে যে কাঁঠালের আঠা, সেই আঠা দিয়ে দিলাম। পিঁপড়া নিচে আসতে পারবে না। তো এখন আমরা যাব আমাদের অভিযানে। আর বরাবরই এখানে একটি কাপড় দিয়ে রিং করা হয়েছে, যার ভিতর দিয়ে এরকম পুরো রাউন্ড। এখন নিচের দিকে একটি গিট বেঁধে দিব, কাজ শেষ। আমরা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি। ডিমের পরিমাণ খুবই কম, গাছে মনে হচ্ছে ডিম কম। আজকে বেশি ডিম পাড়তে পারলাম না, কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বাইরের লোকজন এসে ডিম পেড়ে নিয়ে যায়। তো আজকে বাসা কয়েকটা পেয়েছিলাম, কিন্তু ডিম নাই। এই যে আঠা দেওয়ার কারণে পিঁপড়াগুলো এর বাইরে যেতে পারছে না। এই সাইড দিয়ে ফাঁকা, তারা এখানে এসে আটকে গেছে, আর যেতে পারবে না। তো আমাদের নেক্সট প্রসেস যেটা হচ্ছে, আমরা এই গিটটা খুলে দিব এবং যাই হোক না কেন তাই এটা ভিতরে চলে আসবে। এই গিটটা খুলে দিব। খুব বেশি ডিম হয়নি, এখন পড়বে সোনালি আঁশ, রূপালি ডিম। এই যে বেশি ডিম পাইনি, এই হচ্ছে আজকের কালেকশন। একেবারে অল্প কিন্তু ফ্রেশ ডিম, ডিমগুলো একেবারে ফ্রেশ, অলরেডি পায়ে উঠতেছে। তো এই হচ্ছে সহজ উপায়ে পিঁপড়া ডিম কালেকশন করার পদ্ধতি, যে কেউ করতে পারেন।